নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা চ্যানেলটিতে প্রত্যেক দিনের রাশিফল নিয়ে। তো আশা করি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকেও আমি বহুদিন যাবৎ বলে আসছি না কাকের ডাক সম্বন্ধে। তো আমি আজকেও কাকের ডাক সম্বন্ধে বলবো। কাকের ডাক এবং স্বপ্ন এই দুটি পর্ব শেষ হলে আমি আবার নতুন কোনো অন্য বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলটিতে আপনারা জুড়ে থাকুন, ঠিক আছে? তো প্রথমেই বলি আজকে পঞ্জিকা এবং গ্রহাবস্থান কেমন আছে, ঠিক আছে? তো আজ 1 আগস্ট 2021 খ্রিস্টাব্দ। আজ রবিবার, শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যা থাকবে আজ সকাল 7টা 58 পর্যন্ত এবং তারপর নবমী তিথি। ভরণী নক্ষত্র, যা থাকবে সকাল 7টা 36 পর্যন্ত এবং তারপর কৃত্তিকা নক্ষত্র। পৌলবকরণ, সকাল 7টা 58 পর্যন্ত এবং তারপর দৈতিলকরণ, রাত্রি 9টা 13 পর্যন্ত। গণ্ডযোগ, রাত্রি 9টা 59 পর্যন্ত এবং তারপর বৃদ্ধিযোগ। এবং আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ আজকের শুভ সময় হলো দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 পর্যন্ত। এবং আজকের রাহুকাল হলো বিকাল 5টা 31 থেকে সন্ধ্যা 7টা 12 পর্যন্ত। যেমন আপনারা সকলেই জানেন যে কোনো নতুন এবং শুভ কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা উচিত। এই অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুপতি প্রিয়। রাহুকালে কোনো রকমের নতুন এবং শুভ কার্য আরম্ভ করা উচিত নয়, ঠিক আছে? এইবার আসি গ্রহাবস্থান কেমন আছে আকাশে। চন্দ্র মেষ রাশিতে সঞ্চারণ করছেন, রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং বুধ জ্যোতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জ্যোতি বানিয়ে সিংহ রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমি আজকে 12টি রাশিফল বানিয়েছি। আমার যে নতুন দর্শকবৃন্দ আছেন তাদের সকলকে বলছি যে আমার এই রাশিফলটি কিন্তু আমার বলার রাশিফলটি কিন্তু আপনারা আপনাদের জন্ম রাশির উপর ভিত্তি করে কিন্তু দেখবেন, অর্থাৎ আপনার চন্দ্র যে রাশিতে বসে আছে জন্মকালীন সেটি কিন্তু আপনাদের জন্ম রাশি, আপনারা কিন্তু তার উপর ভিত্তি করেই এই রাশিফলটি দেখবেন, ঠিক আছে? এবার আসি আজকের বিষয়ে। আজকের বিষয় হলো যে আপনি কি জানেন যে এই দিকে কাক ডাকলে সুসংবাদ পাওয়া যায়? এই দিকে কাক ডাকলে অর্থাৎ যদি একটা দিক থেকে এই দিক থেকে যদি কাক ডাকে তাহলে কিন্তু সুফল আর কি সুসংবাদ আপনারা লাভ করবেন। তবে আমি আরেকটি কথা বলে দিচ্ছি যে দণ্ড প্রহর ইত্যাদি বার ইত্যাদি ভেদে কিন্তু পক্ষ ভেদে কিন্তু এটি নিষ্ফলও হতে পারে। সেই জন্যে এটিকে সার্বিক দিক থেকে মুনি ঋষিরা যেগুলি লিখে গেছেন সেই অনুযায়ী আমি বলছি না, যদি সকালবেলায় দক্ষিণ দিক থেকে যদি কাকের ডাক কর্ণগোচর হয়, ভালো করে বুঝবেন, যদি সকালবেলায় দক্ষিণ দিক থেকে কাকের ডাকের যে আওয়াজটি, কাকের আওয়াজ যদি কর্ণগোচর হয়, যদি শুনতে পান, তাহলে কিন্তু সুসংবাদ লাভ হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু সুসংবাদ লাভ হয়ে থাকে, যে কোনো সুসংবাদ আপনারা শুনতে পাবেন, ঠিক আছে? তো আশা করি আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই রাশির পর্যায়ক্রমে প্রথম রাশি বলবো না মেষ রাশির জাতক জাতিকাগণ আজকে কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিনে দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু একটা মুক্তিলাভ আজকের দিনে দেখা যাচ্ছে, আরোগ্য লাভ করবেন আজকে। পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে খুবই শুভ। ইনভেস্টমেন্ট করতে বলবো, কথাবার্তা বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা প্রশংসিত হবেন সমাজে এবং সমাজে পূজনীয় হবেন।
প্রেমজ ক্ষেত্রে বলবো সম্পূর্ণরূপে কিন্তু একটা মানসিক যে একটা মেন্টালি স্যাটিসফাই সেটি কিন্তু হবেন, এবং যারা প্রপোজ করতে চাইছেন তাদেরকে বলবো যারা জড়িত আছেন কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। মেষ রাশি জাতক যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, পারিবারিক দিক মোটামুটি ভুল বোঝাবুঝি হলে সেটি কেটে যাবে, তবে একটু দেরিতে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে আসে সেটিও কিন্তু দেরিতে কেটে যাবে, মোটামুটি দেখাচ্ছে দাম্পত্য জীবন। এবং চাকরি যারা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে আপনারা নিজেদের পরিশ্রমের দ্বারা কিন্তু আপনারা নিজেদের সামর্থ্যের দ্বারা কিন্তু আপনারা আজকে চাকরি পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন, বিশেষ করে যারা সরকারি চাকরিরত আছেন, তারা কিন্তু অফিসের বস অথবা নন স্টাফের দ্বারা কিন্তু একটু দেরিতে মান সম্মান প্রাপ্ত হবেন। বিদ্যার্থীগণদের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ একটু দেরিতে হলে ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মেষ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের সর্দিজনিত, কফজনিত, ঠান্ডাজনিত কোনো রকমের সমস্যা হতে পারে। জল সংক্রান্ত যে সমস্ত একটা সমস্যা আছে, যেগুলি জ্বর, তারপরে সর্দি কাশি ঠান্ডা লাগাই দূরে থাকতে হবে। এক কথা, জল থেকে দূরে থাকতে হবে, অতিরিক্ত ঘাটা যাবে না। এবং কোনো রকমের একটু বুকে ব্যথা হতে পারে, সাবধানে থাকতে হবে। নার্ভের কোনো রকমের সমস্যা আসতে পারে, সেদিকে সাবধানে থাকবেন বৃষ রাশির জাতক-জাতিকাগণদের বললাম। এবং অতিরিক্ত মাথায় টেনশন নেবেন না। এবং পেশাদারদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, তারা কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। কথাবার্তা বুঝে শুনে বলবেন, হট করে কিছু করে দেবেন না, নচেত কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা দেখা যাবে। এবং পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে বৃষ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু আজকে পেয়ে হারাবেন। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু আজকের দিনে কোনো রকমের মানহানির যোগ দেখাচ্ছে। আজকের দিনে অফিসের বস এবং স্টাফদের দ্বারা কিন্তু মানহানির যোগ দেখাচ্ছে। অত্যন্ত সাবধানে থাকবেন, কেউ কিছু বললে কোনো রকমের কথাবার্তার উত্তর দেবেন না। এবং পড়াশোনায় বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, পড়াশোনায় কিন্তু আজকে মনোসংযোগ ঘটবে না কোনো মতেই, কিন্তু চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। বৃষ রাশির জাতক-জাতিকাগণ যারা আছে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ দেখাচ্ছে আজকের দিনে। কোনো রকমের পুরনো রোগ হয়ে থাকতে, যেমন ধরেন বাতের ব্যথা, বা কোনো রকমের জিভে ঘা, বা কোনো রকমের একটা কী বলবো চামড়া রোগ যাদের হয়েছে, বা কোনো রকমের তোতলামি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ দেখাচ্ছে। তাদের কিন্তু পুরনো রোগগুলি সেরে যাওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে মিথুন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ফিটফাট থাকবে, সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে। আজকে পেশাদারদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বলবো আজকে দিন ইনভেস্টমেন্ট করতে বলবো। কোনো রকমের খারাপ কিছু দেখছি না, লাভের পরিস্থিতি হয়েছে। এবং আজকে বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সাকসেস পাবেন। পেশাদারদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে। এবং চাকরি চেষ্টা করছেন যারা চাকরি, তারা কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু মান সম্মান প্রাপ্তি তাদের ক্ষেত্রে দেখছি, তাদের কিন্তু মান সম্মান প্রাপ্তি হবে। অফিসের বস অথবা স্টাফ দ্বারা কিন্তু আপনারা মান সম্মান প্রাপ্ত হবেন। এবং বিদ্যার্থীগণ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে। মিথুন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের অতিরিক্ত এক্সট্রা পরিশ্রম করতে হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। অতিরিক্ত যেন পরিশ্রম না হয় সেদিকে সাবধানে থাকতে হবে। অতিরিক্ত মাথায় চাপ নেওয়া আজকের দিনে কিন্তু উচিত হবে না আপনাদের, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। এবং পেশাদারদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, শুভ দেখাচ্ছে, লাভের পরিস্থিতি হয়েছে। এবং সমাজে কিন্তু প্রশংসিত হবেন, পূজনীয় হবেন আজকে কর্কট রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তা প্রপোজ করতে বলবো, তবে একটু দেরিতে কিন্তু আপনারা সাকসেস পাবেন। এবং যারা প্রেমজ ক্ষেত্রে রত আছেন তাদের ক্ষেত্রে দেখছি সামান্য ভুল বোঝাবুঝি হবে, তবে কিন্তু পরে ভুল বোঝাবুঝি কেটে যাবে। এবং পারিবারিক দিকে কিন্তু পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিন অত্যন্ত শুভ কর্কট রাশির জাতক-জাতিকাগণ। এবং দাম্পত্য জীবনে কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে কিন্তু কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে চাকরি পাবেন 100%। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু আপনাকে সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটে যাবে, তবে একটু কষ্ট পরিশ্রম করতে হবে, ঠিক আছে। যারা কর্কট রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, কোনো রকমের একটা জায়গা
সুগারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেখছি আজকের দিনে কিন্তু সিংহ রাশি জাতক এখন অনেকটা শুভ ফল লাভ করবেন এবং শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ভালো থাকবে আজকের দিনে। তারপরে অতিরিক্ত পরিশ্রম করবেন না, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানি হবে। অতিরিক্ত পরিশ্রম করবে এবং পেশাদারদের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলবো। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে, শুভ দেখাচ্ছে, লাভের পরিস্থিতি হয়েছে এবং আপনারা সমাজে আজকে প্রশংসিত হবেন এবং মান সম্মান প্রাপ্ত হবেন, পূজনীয় হবেন। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে প্রপোজ করতে বলবো, মানসিক স্যাটিসফাই একটা আপনাদের কিন্তু আসবে। কোনো রকমের ভুল বোঝাবুঝি আসলে কিন্তু সেটি কেটে যাবে এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি আসলে সেটি কেটে যাবে। সিংহ রাশির যদি যারা আছেন প্রেমজের ক্ষেত্রে জড়িত এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি তারা কিন্তু দেখি কোনো রকমের ভুল বোঝাবুঝি আসলে কেটে যাবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আসলে কেটে যাবে এবং পরিবার এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন 100%। কিন্তু যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি আজকের দিনে চাকরিরত যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে আজকের দিনে। সিংহ রাশি জাতক এখন যারা আছেন অফিসের বস অথবা স্টাফের যারা কিন্তু আপনারা সম্মানিত হবেন, প্রশংসিত হবেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে। ঠিক আছে, তবে নিজের জেদটিকে একটু কন্ট্রোলে রাখবেন, নিয়ন্ত্রণে রাখবেন। তো এই গেল সিংহ রাশি। এবার রাশি পরবর্তী রাশি কন্যা রাশি যাদের যদি এখন তেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তারা কিন্তু দেখি কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু একটা মুক্তি প্রাপ্তি তো হবে না, কোনো রকমের পুরনো রোগ কিন্তু জেঁকে বসবে, সেদিকে সাবধানে থাকতে হবে। কোনো রকমের মাথা ব্যথা, সুগারের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো এবং মাথা ব্যথা, টেনশন যারা নেন অতিরিক্ত তাদের ক্ষেত্রে বারণ করবো। কোনো রকমের কিন্তু একটা চুল পড়া, চুলের সমস্যা হওয়া এমন কিন্তু দেখাচ্ছে, দাঁতের প্রবলেম দেখাচ্ছে, হাড়ের প্রবলেম দেখাচ্ছে এবং তার সাথে কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি সেগুলো কিন্তু দেখাচ্ছে। অত্যন্ত সাবধানে থাকতে হবে। কন্যা রাশি যদি আপনাদের অতিরিক্ত পরিশ্রম করবেন না, আজকে অতিরিক্ত মাথায় চাপ নেবেন না। শরীর স্বাস্থ্য দিক কিন্তু আজকের দিনে মোটেই ভালো নয়। কন্যা রাশি যদি আপনাদের ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে বারণ করবো। বুঝে শুনে কথাবার্তা বলবেন, হট করে কথাবার্তা বলে দেবেন না কাউকে, নচেত কিন্তু অসম্মানিত হবেন আজকের দিনে। পেশাদারদের ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না কন্যা রাশির জাতক জাতিকাগণদের এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাত প্রাপ্তি প্রবেশ করতে বারণ করবো। যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করবেন এবং পারিবারিক দিকে কিন্তু পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। কেউ কিছু বললে কিন্তু কথাবার্তার উত্তর দেবেন না, নচেত কিন্তু আপনি আজকের দিনে খারাপ হয়ে যাবেন হট করে কিছু বলে দেওয়ার জন্য। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে দেখছি কন্যা রাশির জাতক জাতিকাগণদের কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসতে পারে, যেটি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়তো অনেকদিন ধরে হয়ে আসছে সেটি কিন্তু বেড়ে যাবে আজকের দিনে। অত্যন্ত সাবধানে থাকবেন এবং চাকরির চেষ্টা করছেন যারা তারা কিন্তু আজকে পেয়ে হারাবেন। যারা পেয়ে গেছেন তারা কিন্তু অফিসের বস অথবা স্টাফের তারা কিন্তু অসম্মানিত হতে পারেন, মান সম্মান চলে যেতে পারে, সাবধানে থাকতে হবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় আজকে মনোসংযোগ করবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যান। কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার রাশি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে তারা কেমন ফল লাভ করবেন আজকে দিনে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তারা কিন্তু দেখছি কোনো রকমের অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে, যার জন্য কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। অত্যন্ত সাবধানে এবং পেশাদারদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, শুভ দেখাচ্ছে। এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমজের ক্ষেত্রে বলবো যারা জড়িত আছেন তাদের অ্যাভয়েড করতে বলবো এবং যারা চেষ্টা করছেন প্রপোজ করতে তাদের বারণই করবো, নচেত কিন্তু মানসিক আঘাত প্রাপ্তি হবে এবং পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। সাবধানে, অতি সাবধানে থাকবেন। তুলা রাশির যারা জাতি এখন সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু কেউ কিছু বললে কোনো উত্তর দেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু বললে কেউ দাম্পত্য সঙ্গী বা কেউ কিছু বললে কোনো রকমের উত্তর দেবেন না, ভুল থাকলে কিন্তু পরে বুঝতে পারবে। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকে দিনে পেয়ে যাবেন একটু দেখতে হলেও। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু তুলা রাশির জাতক জাতিগণ কোনো রকমের মান সম্মান প্রাপ্ত হওয়ার যোগ দেখাচ্ছে। মান সম্মান কিন্তু প্রাপ্ত হবেন আজকে, তবে একটু দেরিতে, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আজকে একটু দেরিতে মান সম্মান প্রাপ্ত হবে। প্রথমের দিকে কিন্তু মান সম্মান হানির যোগ দেখাচ্ছে তুলা রাশির জাতক জাতিগণদের। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় কিন্তু আজকে মনোসংযোগ করবে না, তবুও চেষ্টা চালিয়ে যান তুলা রাশির জাতক জাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এবার রাশি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তারা কিন্তু দেখছি আজকে কোনো রকমের পুরনো রোগ কিন্তু আজকে চারা দিয়ে উঠতে পারে, সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু মোটেই ভালো নয়। কোনো রকমের টনসিল, সর্দি কাশি, থাইরয়েড, কোনো রকমের বাতজ বেদনা, কফ, সর্দি এগুলি কিন্তু হবার যোগ দেখাচ্ছে। জল থেকে দূরে থাকবেন এবং কোনো রকমের যারা অতিরিক্ত হাই প্রেশারের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বারণ করবো আজকের দিনে কিন্তু অতিরিক্ত মাথায় চাপ নেবেন না। শরীর স্বাস্থ্য কিন্তু হানির যোগ দেখাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিগণ যারা আছেন রক্তপাতের যোগ দেখাচ্ছে, অত্যন্ত সাবধান। দ্বিচক্র যান অর্থাৎ দুই চাকার কোনো রকমের যানবাহনে গাড়িতে চড়বেন না, বা চললেও সাবধানে, অতি সাবধানে আজকে চলতে বারণই করবো। এবং
অতিরিক্ত পরিশ্রম করা আজকে উচিত হবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণদের, নচেত কিন্তু শরীর স্বাস্থ্যের হানি এবং শরীর স্বাস্থ্যের হানির সাথে পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন না। আজকে কিন্তু লাভের পরিস্থিতি নেই, আজকে কিন্তু কোনো রকমের ক্ষতি হয়ে যেতে পারে, লোকসান হওয়ার যোগ দেখাচ্ছে। কথাবার্তা বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে যদি বলি বিশেষ করে যদি যারা প্রেমজের ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অ্যাভয়েড করে চলতে, এবং যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বারণই করবো। প্রেমজের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, এবং পারিবারিক দিকের ক্ষেত্রে বলবো যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা হওয়ার একটা যোগ দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে, কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধান অত্যন্ত। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিগণের কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, অত্যন্ত সাবধানে থাকবেন। এবং চাকরির ক্ষেত্রে কেউ কিছু বললে কোনো রকমের কথার উত্তর দেবেন না, এবং চাকরির ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা চাকরির ক্ষেত্রে যারা বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। অফিসের বস স্টাফেদের দ্বারাই কিন্তু আপনারা অসম্মানিত হলেন, ভুল বোঝাবুঝি হলো, এমনকি চাকরি চলে যেতেও পারে, সাবধানে থাকবেন। আজকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিগণদের খুব একটা ভালো দেখছি না। আপনারা কিন্তু যারা চেষ্টা করে আসছেন চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু আজকে পেয়ে হারাবেন, অত্যন্ত সাবধান, আজকে আবার না পেতেও পারেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিগণদের বলবো পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার রাশি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, কিন্তু একটুখানি সামান্য কিন্তু একটু পেটে ব্যথার যোগ দেখাচ্ছে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সেদিকে সাবধানে থাকবেন, নচেত কিন্তু এমনি ভালো শরীর স্বাস্থ্য। পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো মাথায় অতিরিক্ত টেনশন করবে না, তাহলেই হবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি লাভের পরিস্থিতি হয়েছে, আপনারা কিন্তু চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন। বাক্য মধুময় হওয়াটার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, পূজনীয় হবেন। এবং প্রেমজের ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা কিন্তু আজকে সম্পূর্ণরূপে সাকসেস পাবেন, এবং যারা চেষ্টা করছেন প্রপোজ করার তারা কিন্তু পারবেন, আজকে দিনে সাকসেসফুল হবেন, এবং কোনো রকম ভুল বোঝাবুঝি আসলে কিন্তু কেটে যাবে। পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে কোনো রকমের ভুল বোঝাবুঝি আসলে কিন্তু কেটে যাবে। যারা ধনু রাশির জাতক জাতিগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম পরিবার এবং দাম্পত্য জীবনে, পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করবেন। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে চাকরি একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে পাবেন, এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু প্রথম দিকে মান সম্মান হানির যোগ দেখাচ্ছে অফিসের বস এবং স্টাফেদের দ্বারা, কিন্তু পরে কিন্তু আপনার যদি ভুল না থেকে থাকে তাহলে কিন্তু পরে কিন্তু অফিসের বস এবং স্টাফেরা কিন্তু আপনার কাছে নথি স্বীকার করবে, তাদের ভুল স্বীকার করবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু দেখছে আজকে পড়াশোনায় মনোসংযোগ একটু দেখতে হলেও লেগে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু আরোগ্য লাভ, দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য আজকে ভালো যাবে, মন ভালো থাকবে, উৎফুল্ল থাকবে, যার জন্য কিন্তু আজকে আপনারা তার শরীর স্বাস্থ্য ভালোই যাবে, এক কথায় মনোসংযোগ ঘটবে সমস্ত কাজে, সেদিন কিন্তু আছে শরীর স্বাস্থ্য ভালো যাবে। পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা ইনভেস্টমেন্ট করুন, শুভ দেখাচ্ছে। এবং আজকে কিন্তু বাক্য মধুময় হওয়ার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, সমাজে পূজনীয় হবেন। এবং প্রেমজের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন প্রপোজ করতে চাইছেন পারবেন, শুভ দেখাচ্ছে। এবং যাদের ভুল বোঝাবুঝি হয়ে আসছে যাদের প্রেমজের ক্ষেত্রে তাদের কিন্তু কেটে যাবে, মকর রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি, দাম্পত্য জীবনেও শুভ, ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে। সময় দেওয়ার চেষ্টা করুন পারিবারিক এবং দাম্পত্য জীবনে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি যারা চেষ্টা করছেন তারা কিন্তু একটু দেরিতে হলেও পেয়ে যাবেন, এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু অফিসের বস অথবা স্টাফের দ্বারা অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন, ঠিক আছে, প্রশংসিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মকর রাশির জাতক জাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার রাশি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে কিন্তু কোনো রকমের একটু এক্সট্রা খাটতে হতে পারে, যার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য একটুখানি সমস্যা দেবে, সামান্য একটু সমস্যা দেবে, সাবধানে থাকবেন। এমনি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত মাথায় চাপ দেবেন না, তাহলেই হবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের আমি রিস্ক নিতে বারণই করবো, আজকের দিনে ইনভেস্টমেন্ট করেন না, খুব একটা ভালো দেখছি না। এবং বুঝে শুনে কথাবার্তা বলবেন, হট করে কিছু বলে দেবেন না, নচেত কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, অত্যন্ত সাবধানে কুম্ভ রাশির জাতক জাতিগণ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু প্রপোজ করতে বারণই করবো, যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করে চলবেন। এবং পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসতে পারে, সাবধানে থাকবেন।
তবে দেরিতে কেটে যাবে ভুল বোঝাবুঝি হলে, এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে তবে দেরিতে কেটে যাবে ভুল বোঝাবুঝি। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাগণ স্ট্রাগলের মধ্যে দিয়ে পাবেন, কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে পাবেন আজকের দিনে। এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি মান সম্মান প্রথম দিকে হানি হবে, তারপরে কিন্তু আপনার যদি কোনো রকমের ভুল মানে ভুল যদি না থেকে থাকে, ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সকলের মধ্যে, অফিসের বছর এবং স্টাফেদের তারা কিন্তু পরে নথি স্বীকার করবে আপনার কাছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু দেখছি আছে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ একটু দেরিতে ঘটে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে দিনে কোনো রকমের একটা ভোগান্তি, কীরকম না একটা টনসিলের সর্দি কাশির ব্যাপার হতে পারে, কোনো রকমের একটা এক্সট্রা মাথায় চাপ নিয়ে ফেললেন। প্রেশারের রোগী, ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, হাই প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখাচ্ছে। কোনো রকম হট করে হয়তো কিছু বলে ফেললেন যার জন্য টেনশন হলো, হয়তো এটা আমার বলা উচিত হয়নি, এমন কিছু বলে ফেললেন, এই নিয়ে টেনশন করলেন, যার জন্য কিন্তু একটা শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। অতিরিক্ত পরিশ্রম, মাথায় চাপ নেওয়া কিন্তু উচিত হবে না। ব্যায়াম শরীর স্বাস্থ্য করা উচিত হবে, তাই বলে শরীর স্বাস্থ্য চর্চা করা উচিত হবে, কিন্তু অতিরিক্ত করবেন না, নচেত কিন্তু আপনারা একটা খারাপ দেখাচ্ছেন, নচেত শরীর স্বাস্থ্য হানি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন মীন রাশির জাতক জাতিকাগণ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, ক্ষতি কিন্তু সম্ভাবনা হওয়ার যোগ দেখাচ্ছে। এবং হট করে কিছু বলে দেবেন না কাউকে, নচেত কিন্তু একটা শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। এবং প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি, যারা চেষ্টা করছেন প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাগানি করবো, এবং যারা জড়িত আছেন প্রেমজের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলবেন। এবং পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু কেউ কিছু বললে কথাবার্তা কিন্তু উত্তর দেওয়া চলবে না মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবেন। এবং চাকরির যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি আপনারা যারা চেষ্টা করছেন তারা চাকরির চেষ্টা করেন, তবে আজকের দিনে কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না, ঠিক আছে। আজকে কিন্তু পেয়ে হারাতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। এবং যারা চাকরিরত আছেন তাদের কিন্তু মান সম্মান হানির যোগ দেখাচ্ছে মীন রাশির জাতক জাতিকাগণদের, অত্যন্ত সাবধানে থাকতে হবে। চাকরিরত যারা আছেন, অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, ঠিক আছে, ঘটলেও খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে ঘটবে। মীন রাশির জাতক জাতিকাগণ বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, তবুও চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। তো এই গেল আজকের রাশিফল, 12টি রাশিফল। আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে চলুন আজকে এটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।